نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما خير الهدي كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر فقال رسول الله صلى الله عليه وسلم صيام يوم العرفة أتصيب على الله أن يكبروا الله سنة التي قبله وسنة التي بعده আলহামদুলিল্লাহ। মহান রবের নিকট লাখো কোটি শুকরিয়া আদায় করি, তিনি মেহরবানি করে আজকের এই জিলহজ মাসের 23 তারিখ 1446 হিজরি সালের এবং এই দিনে আজকে আমরা মহান রবের কাছে মহান রবের ডাকে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আমরা হাজির হইতে পারছি। এই জন্য মহান রবের কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি, সকলেই কালিমাত শুকর করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত হাজিরিন, আজকে আমরা এমন একটা সময় উপনীত হয়েছি, জিলহজ মাসের শেষ জুমা। আজকে কত? জিলহজ মাসের 24 তারিখ। সামনে হয়তো বা আগামী বুধবার বিকালে চাঁদ উঠতে পারে, তাহলে বৃহস্পতিবার থেকে 1 তারিখ হতে পারে সম্ভবত। যাক, এটা অত্যন্ত বরকতের মাস জিলকাদ জিলহজ। এই মাসটি অত্যন্ত বরকতের মাস। মহান আল্লাহ তাআলার কাছে 4টি মাস হচ্ছে সবচেয়ে বরকতের মাস, সম্মানিত মাস, হারাম মাস। জিলকাদ, জিলহজ, মুহররম আর রজব, এই একসাথে 3টা রজব, এই 4টি মাস হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত মাস। তো এই সম্মানিত মাসের আজকের এই দিনে আমরা মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যেহেতু আমাদেরকে আল্লাহ দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ ঝামেলা থেকে মুক্ত করে জুমার সালাত আদায়ের জন্য আমাদেরকে নির্বাচিত করেছেন, মনোনীত করেছেন। এই জন্য আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ। মহান আল্লাহ তাআলা আমাদেরকে দেখেন অত্যন্ত বরকতের মাস এই দিয়েছেন, এগুলি হজের মাস। এই মাসগুলি হচ্ছে অত্যন্ত বরকতের মাস। তো
তো আমি আজকে কথা বলবো জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত এবং আমল সম্পর্কে। যেহেতু আমাদের দেশে এই বিষয়টা মানুষ অজ্ঞ, জানে না। আমরা সবাই জানি যে সবচেয়ে ইবাদতের মৌসুম হচ্ছে রমজান মাস। রমজান মাসে একেবারে সবাই মোটামুটি আমরা যারা বেশি কম, অনেকেই এমনও আছে বছরে অন্য সময় নামাজ রোজা করে না, কিন্তু রমজান মাস আসলে মাশাল্লাহ এমন লোকেরাও রমজানের ইবাদতের জন্য সবাই কিন্তু তৈরি হয়ে যায়। কারণ তারা জানে রমজানের একটা বিশেষ বরকত, রমজানের একটা ইবাদতের একটা মৌসুম। এই জন্য ওই উদ্দেশ্যে আমরা সবাই রমজানে অনেকেই ব্যতিব্যস্ত হয়ে পড়ি ইবাদত করার জন্য। মাশাআল্লাহ, এটা খুব ভালো আমল। তবে এই বিষয়ের সাথে আরেকটু সংযোগ করি, আমরা এই বিষয়টা জানি না। আমরা মনে করি যে শুধু রমজানে ওই বোধহয় বরকতের মাস। ইমাম হুসাইমিনকে প্রশ্ন করা হয়েছিল যে রমজান মাসে 1 টাকা দান করলে বেশি সওয়াব হবে না জিলহজ মাসের প্রথম দশকে দান করলে বেশি হবে? তো উনি প্রশ্নের উত্তরে বলছিলেন যে আপনারাই বলেন, সাধারণ আম জনতাকে বলছিলেন আপনারা বলেন। তো কেউ বলছে রমজানে বেশি সওয়াব হবে, আবার কেউ বলছে যে জিলহজ মাসের এই প্রথম দশকের দান নেক কাজ বেশি হবে। তখন তিনি বললেন যে দেখেন, আমাদের এখানে অজ্ঞতা, আমরা জানি না। তো এই জন্য আমরা অনেকেই মনে করি যে রমজানেই বেশি বরকত, রমজানেই বেশি বরকত, রমজানের পরেও যে বরকত আছে এটা আমরা জানি না। তো এখন যেহেতু মত দুইটা হয়ে গেছে, মত যেহেতু কেউ দিছে রমজানের পক্ষে, কেউ দিছে জিলহজ মাসের পক্ষে, তাহলে যদি মত দুইটা হয়, কোরআন মাজিদের সূরা নিসার 59 নম্বর আয়াতে বলছে যে তানাজাতুহুম বাইন তানাজাতুহুম, যদি মানুষের মধ্যে মতবিরোধ হয় ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যখন মানুষের মধ্যে মতবিরোধ হবে তখন কি করবে? তখন কোরআনে বলছে তখন তোমরা ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা তখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথার দিকে ফিরে দাও। তো এইবার তখন রাসূলের কথার দিকে যাই। রাসূল কি বলছে এই দিন সম্পর্কে? রাসূল কি বলছে? হাদিস শরীফে আসছে, বুখারীতে আসছে, অন্যান্য সব জায়গায় হাদিসটা আসছে, গুরুত্বপূর্ণ হাদিস। এই হাদিস হচ্ছে মা মিন আইয়ামিন আমালুস সালিহু ফিহা মিন আইয়ামিল আশহুর, এবং বলা হয়েছে রাসূল বলছেন যে এই দিনে, অর্থাৎ এই জিলহজ মাসের 10ম দিন হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিন। যত দিন আছে আল্লাহর দিনের মধ্যে, যত দিন আছে সবার শ্রেষ্ঠ দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। সাহাবীরা প্রশ্ন করলেন, কারণ সাহাবীরা জানেন যে আমলের মধ্যে সবচেয়ে দামি আমল হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। এই জন্য সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দশকের আমলের চাইতে কি জিহাদও বেশি না? ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দশকের আমলের চাইতে কি জিহাদের আমলও বেশি না? রাসূল বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, না, মানে এই আমল, এই দশকের আমলের চাইতে জিহাদ ফি সাবিলিল্লাহর আমল এত বেশি না। তবে ইল্লা রাজুলুন খারাজা, তবে ওই ব্যক্তির কথা আলাদা যিনি বাইরে হয়ে গেছে, একেবারে দান ধন সম্পদ মাল টাকা পয়সা নিয়ে জিহাদে বাড়িয়ে গেছে, তার কথা ভিন্ন। যিনি ধন সম্পদ মাল টাকা পয়সা নিয়ে একেবারে জিহাদে বাড়ে গেছে, তার জন্য কথাটা ভিন্ন। তিনি ছাড়া আর কোনো ব্যক্তির আমল এই 10 দিনের আমলের সমান না। তাইলে আমরা বুঝতে পারছি, জানতে পারছি হাদিসের মাধ্যমে যে রমজানের চেয়েও বেশি সম্মান, বেশি বর্তমান, বেশি জরুরি হচ্ছে এই দশকের আমল। রমজানের আমলের চেয়েও বেশি আমল হচ্ছে, অথচ আমরা জানি না। আমরা মনে করি রমজানই বেশি আমল। হ্যাঁ, রমজানে ঠিক আছে, রমজানের তো আছে, রমজানেরটা নাই তা না, কিন্তু এই দশকের আমল আল্লাহর কাছে বেশি প্রিয়। সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকের আমল। এই জন্য দেখেন, এই জিলহজ মাসটা অত্যন্ত বরকতের মাস। আপনারা জানেন এই দশকে হযরতে মুসা আলাইহিস সালাম তিনি যখন এই তুর সিনাই পর্বতে যখন তিনি আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর জন্য আল্লাহর কাছে ওয়াদা করেছিলেন, তিনি জন্য 40 দিনের জন্য হযরতে মুসা আলাইহিস সালাম সিনাই পর্বতে গেছিলেন ইবাদতের জন্য। এই 40 দিনের শেষের 10টা দিন ছিল এই জিলহজ মাসের 10 দিন। এই 40 দিনের শেষ দশকের এই শেষ 10টা ছিল, এই 10 দিন ছিল এই জিলহজ মাসের শেষের দশক। এই জন্য এই মাসটা, এই দিন, এই 10টা দিন অনেক দামি।
হ্যাঁ, এই 10টা দিনের আমল আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়, অনেক বেশি প্রিয়, অথচ আমরা জানি না। আমাদের কাছে যখন জিলহজ মাস আসে তখন আমাদের চিত্রে, আমাদের কল্পনায়, আমাদের চোখে বেশি উঠে গরুর ছবি, ছাগলের ছবি। আমরা মনে করি এই 10 দিন আমার পেরেশান হয়ে যায়, কেমনে কোন গরুটা কিনবো, কোন ছাগলটা কিনবো, কিভাবে কিন্তু না। আসলে আইয়ামে মুস্তাহিদিনগণ, সাহাবীগণ, সালিহিনগণ এই দশকে বেশি বেশি ইবাদত করতেন। এই দশকের মর্যাদা অনেক বেশি, যেটা আমরা জানি না, যার জন্য আজকে আমরা এই দশককে আবাদতের থেকে আমরা আবাদতের দিন হিসেবে মনে করি না। এই জন্য জানতে হবে, বুঝতে হবে, এই দশক হচ্ছে আল্লাহর কাছে আহাবুল আল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। হ্যাঁ, হাদিল আইয়াম ইয়াউমুল আইয়ামুল আশর, এই 10টা দিন আল্লাহর কাছে, এই জিলহজ মাসের 10টা দিন হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দিন। এর চেয়ে বেশি প্রিয় দিন আল্লাহর কাছে আর নাই। এই জন্য আমরা বিষয়টা জানি না। আচ্ছা, কেন? কারণটা কি? এই দিনটা কেন তো বেশি প্রিয়? দেখেন, ইবাদতের মৌলিক 5টা বিষয় আমরা জানি। ইবাদত হচ্ছে কয়টা বিষয়? মৌলিক 5টা বিষয়: ঈমান, সালাত, সাওম, যাকাত, হজ। এটা হচ্ছে ইসলামের 5টা ভিত্তি, ইবাদতের 5টা ভিত্তি। এই মাসে, এই দশকে এই সমস্ত ইবাদতের সমাহার এই মাসে রয়েছে। আপনি রমজান মাসে হজ করতে পারবেন না, আপনি রমজান মাসে কুরবানি করতে পারবেন না, আপনি রমজান মাসে আরাফাতের মাঠ নাই। কিন্তু দেখেন, এই দশকে ইসলামের ইবাদতের মৌলিক সবগুলি বিষয় এই দশকে রয়েছে। এই জন্য এই দশকের দাম অনেক বেশি। এই জন্য এই দশকের দাম আমরা বুঝি না, জানি না। যদি জানতাম তাহলে আমরা এই দশকে ইবাদত যদি পেরেছে নিতাম, আমরা গরু কেনার পিছনে, ছাগল কেনার পিছনে, এইগুলি নিয়ে আমরা ব্যস্ত থাকতাম। আজকে আমাদের দেশে এই জিলহজ মাস যখন আসে তখন আমরা এইগুলি নিয়ে ব্যস্ত হই। এইগুলো ইবাদত। গরু কিনবেন না এমন কথা না, কিন্তু এইগুলি করবেন আর ইবাদত করবেন না, এরকম না। এই জন্য সবচেয়ে দামি দিন হচ্ছে এই জিলহজ মাসের এই 10টা দিন। দেখেন, এই জিলহজ মাসের এই 10টা দিনের আলাদা আলাদা নাম আছে। এই দিনগুলির আলাদা আলাদা নাম। এই 1 থেকে 10 পর্যন্ত এই দিনগুলির নাম দিয়েছে আইয়ামে আশুর। আমরা নামগুলি মনে রাখতে হবে। এই 10 দিনের, এই জিলহজ মাসের প্রথম দশকের আলাদা আলাদা নাম আছে। 1 থেকে 10 পর্যন্ত দিনগুলির নাম হইল আইয়ামে আশুর। আবার 8 তারিখের দিনকে বলা হয়, এখানে বলা হয় তালবিয়া, ইয়াউমুত তালবিয়া। তালবিয়া মানে কি? এই তালবিয়া মানে হচ্ছে বিশ্রামের দিন, বিরতির দিন। এই দিন হাজিরা উটদেরকে পানি খাওয়ায় এবং বিশ্রাম নেয়। এই জন্য 8 তারিখের আলাদা একটা নাম হলো ইয়াউমুত তালবিয়া। 9 তারিখের একটা নাম হইলো ইয়াউমুল আরাফা। 9 তারিখকে বলা হয়েছে ইয়াউমুল আরাফা। তো এইটার জন্য আলাদা একটা নাম। 10 তারিখকে বলা হয়েছে, 10 তারিখের 4টা নাম আছে। 10 তারিখের আলাদা আলাদা 4টা নাম আছে। একটা হইল ইয়াউমুন নাহার, কুরবানির দিন। আরেকটা হচ্ছে ইয়াউমুল উযহিয়া, হ্যাঁ, উযহিয়া মানে কুরবানির পশু। তারপর আরেকটা নাম হলো ইয়াউমুল আদহা। আরেকটা নাম হচ্ছে ইয়াউমুল হজ্জুল আকবার, বড় হজের দিন, আকবার, হজ্জুল আকবার। দেখ, আমাদের দেশে এক শ্রেণীর লোক, আমি নিজেও জানতাম যে শুক্রবারে হজ হলে আকবরী হজ। এই যে একটা ভুল ধারণা আমাদের, এই জিনিসটা বাংলাদেশের সারা পৃথিবীর কোনো দেশের লোকে জানে না। শুক্রবারে হইলে আকবরী হজ হয়, কিন্তু আল্লাহ রাসূল কি বলছে? এই 10 তারিখকে বলছে হজ্জুল আকবার, বড় হজের দিন। এই দিনে 5টা কাজ আছে, আমি বলতেছি পরে। কিন্তু আমরা জানি যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই দিনকে, যেদিন শুক্রবারে যদি হজ হয় তাহলে হজের নাম হলো হজ্জে আকবরী হজ, এবং অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু দেয়। তো আসলে এইগুলি সৌদি আরবের লোকেরা জানে না। সৌদি আরবের লোকেরা একজনেও জানে না। আমাদের এক ব্যক্তি বলছিলেন যে আমি হজে গেছিলাম, তো আমার এই বছর হজ হয়েছিল শুক্রবারে, তো আমি তো বয়ে এনেছি শুক্রবারে হলে আকবরী হজ হইলে অনেক কিছু দিব, তো হজ শেষ হচ্ছে কিছু দেয় না। পরে আমি একদিন মদিনার একজন শায়েখের দিকে গেলাম যে, কি ভাই, আমরা তো উঠছি আকবরী হজ হইলে বাসায় এই হাজিদেরকে অনেক কিছু উপহার দেয়, আমার কিছু দিল না। পরে মনে আশ্চর্য হয়ে গেছে যে এটা তো শুনছি না কোনোদিন। অর্থাৎ আকবরী হজ হইলে যে হাজিরা উপহার পায়, এটা আমাদের বাংলাদেশে জানে, কিন্তু আরবের তারা জানে না। কিন্তু রাসূল যেই বলছে হজ্জুল আকবার বলছে বড় হজকে, কেন? তার কারণ হলেন 5টা কারণ। এই দিনকে কেন হজ্জুল আকবার বলছে? 5টা কারণ। 1 নম্বর কারণ হয়েছে, এই দিনে, এই 10 তারিখের প্রথম কাজ হইল জামরাতে পাথর নিক্ষেপ করা। দেখেন কিল্লি হজ্জুল আকবার। 10 তারিখে কেন হজ্জুল আকবার, কেন? এটার কারণ 5টা কারণ। 1 নম্বর কারণ হয়েছে, ওই দিনে
হ্যাঁ, এই দিনে কি করা হয়, জামরাতে পাথর নিক্ষেপ করে হাজির সাহেব করলো, দেখেন এটা ওয়াজিব। দ্বিতীয় কাজ হইলো এই দিনে হাদি কুরবানি দেয়। হাদি আমাদের দেশের লোকেরা তো কুরবানি দেয়, কিন্তু হাজিরা যেটা দেয় এটা কুরবানি নেই, হাদি। যারা ইফরাত তাকে কিন্তু কি লাগে না, হাওয়াজ 3 প্রকার হয়। হ্যাঁ, তামাত্তু, কিরান, ইফরাত। ইফরাত হইলো তারা মক্কার হাজি, তারা হলো ইফরাত, তাদের হাজের মধ্যে কুরবানি নাই। আর আমরা যারা বাহিরে হতে বহিতে বা বাহিরের যারা যাই তাদের জন্য হয়তো কিরান মানে তামাত্তু। কিরান এবং তামাত্তুর জন্য 2টা জিনিস, হজের সাথে উমরা আছে, কিন্তু ইফরাতের মধ্যে উমরা নাই। এই জন্য হাজির সাহেবের কুরবানিকে কিন্তু উদিয়া বলে না, হাজির সাহেবের কুরবানিতে কুরবানি বলে না, এটাকে বলে হাদি। হাদি কুরবানি দিব। তাহলে হাদি জব করবো। 2 নম্বর কাজ হলো এই 10ম দিনের 2 নম্বর কাজ হলো এই দিন হাদি জব করবো। এই জন্য এটাকে হাজুল করো। 10ম দিনের 3 নম্বর কাজ হইলো এই দিনে কুরবানি করার পরে মাথা মুন্ডন করবে, এটা 3 নম্বর কাজ। 4 নম্বর কাজ হচ্ছে এই দিনে বিদায় তাওয়াফ করবে, তাওয়াফুজ জিয়ারা যেটা ফরজ, যেটা হলো ফরজ। আর এই দিনের 5 নম্বর কাজ হচ্ছে সাবা মারওয়া সাই করা। এই 5টা কাজের মধ্যে 4টা হলো ওয়াজিব, একটা হলো ফরজ। এই জন্য এই 10ম দিনকে দশম দিনকে বলা হয়েছে যে এই দিন হলো সবচেয়ে দামি হাজ্জুল আকবার বলা হয়েছে। তো দেখেন আমরা এগুলির মধ্যে আমাদের কিছু ভুল ত্রুটি আছে যেটা জানি না। আকবরী হজ বলতে আমাদের বাংলাদেশি আছে, এটা আর পৃথিবীর কোনো দেশের লোকেরা জানে না। আকবরী হজ, আকবরী হজ এটা শনিবারে হইলো আকবরী হজ, রবিবারে হইলো আকবরী হজ, সোমবারে হইলো আকবরী হজ। অর্থাৎ 10ম তারিখে হাজ্জুল আকবার বলা হয়, কিন্তু শুক্রবারে হইলে আকবরী হজ, এটা ভুল ধারণা। তাই জন্য আমাদের বিষয়গুলি বুঝতে হবে। আমি এই বিষয়ে আমাদের কি করণীয় আছে, এই দশকে আমাদের কি করণীয়, এই বিষয়ে আমি কয়েকটি কথা বলবো। আল্লাহ তৌফিক দেবী নাসিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। মহান আল্লাহ তাআলা আমাদেরকে কি করণীয় দিছে দেখেন এই 10 দিনে। এই 10 দিনে আমরা কি করব? 1 নম্বরের কাজ হইল জিলহজ মাসের চাঁদ উঠার পূর্বে, মানে জিলকদ মাস থাকতে হই আমাদের যারা আমরা কুরবানি দিব নিয়ত করছি তাদের প্রথম কাজটা হইল জিলহজ মাসের শেষের দিন আপনারা ইচ্ছা করলে শেষের দিন চুল লোক কাটবেন, কিন্তু চাঁদ উঠলে আর কাটতে পারবেন না। চাঁদ উঠলে কুরবানির আগ পর্যন্ত কাটতে পারবেন না, এটা হলো সুন্নাত। এই সুন্নতটা রাসূলের, এই সুন্নতটা যারা পালন করবে তাদের জন্য সব আছে। আমরা অনেকেই এমনকি যদি বাচ্চারাও করে, যেমন তারাও সব, এমনকি যারা কুরবানি করবে না তারাও যদি জিলহজ মাসের প্রথম দশকের 10 দিন কুরবানির আগে চুল নখ না কাটে তাহলে ওই সবটা তারাও পাবে। তাহলে 1 নম্বরের কাজ হচ্ছে এই আম্মাজান, হ্যাঁ, এই সালামা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করছেন যে এইভাবে, হ্যাঁ, এই হাদিসটা আছে 5013 নম্বর হাদিসটা, যে যখন নতুন চাঁদ উঠবে, ইজার আইতুল হালাল হিলালু হাল জিলহিজ্জা, জিলহজ মাসের প্রথম যখন নতুন চাঁদ দেখবে তারপরে থেকে কুরবানির আগে যেন কেউ চুল নখ না কাটে, এই সুন্নাহটা। তো এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে এই চাঁদ উঠলেই, জিলহজ মাসের চাঁদটা উঠলেই আমরা কি করব? আমরা তাওবা ইস্তিগফার করব, আমরা নিজেদেরকে সংশোধন করে নিব। তাওবা থেকে মানে অপরাধ থেকে আমরা অতীতের পাপ সময়ের জন্য মহান আল্লাহ তাআলার কাছে তাওবা করব। আমরা তাওবা কিন্তু বুঝি না। তাওবা শিখাইলে আমার তাওবা তো আমি প্রত্যেকদিন করি। একজনের দিকে ভাই আমি তো ডেলি তাওবা করি, অথচ তাওবা জিনিসটা বুঝছি না। তাওবা ইস্তিগফারের মধ্যে পার্থক্য আছে। তাওবা হচ্ছে অপরাধ থেকে একেবারে কি করা, একেবারে চিরতরে মুক্তি নেওয়া, এই অপরাধ করবো না, এটা তাওবা। আর ইস্তিগফার হচ্ছে ক্ষমা প্রার্থনা করা। ইস্তিগফার হয় সগীরা গুনার জন্য, কিন্তু কবিরা গুনার জন্য ইস্তিগফার হবে না। কবিরা গুনার জন্য দরকার হবে তাওবা করতে হবে। মানে তাওবা বুঝি না আমরা, তাওবা মানে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা, তাওবা না, এটা ইস্তিগফার। তাওবা হচ্ছে আমি মদ খাইতাম আর খাই না, আমি অপরাধ কবিরা গুনাহ করতাম আর করি না মানে এক মাস করছি না, 1 মাস পরে আরেকদিন মদ খাই গেছি, তাইলে আর আমার তওবা হইল না। তওবা তখনই হবে জিন্দেগিতে আর কোনোদিন করবো না, এই মর্মে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এবং কিয়ামত পর্যন্ত মৃত্যুর আগে আমি এর অপরাধ করবো না, এইটার নাম তওবা। তওবা বুঝে না, আমি তো ডেলি তওবা করি, অর্থাৎ আস্তাগফির না, এটা তওবা না। তওবা হলো কবিরা গুনাহ থেকে আল্লাহর কাছে অনুনয় বিনয় করে আল্লাহর কাছে কাকুতি মিনতির সাথে লজ্জিত হয়ে
বিনম্র হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, এটা তওবা। আর আস্তাগফির হচ্ছে সগীরা গুনার জন্য, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা। এজন্য আমরা এই বেশি বেশি এই মাসে আমরা আগে তওবা করবো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবো। দেখেন তওবা আস্তাগফির আল্লাহ এমনও হচ্ছে কবিরা গুনাহ যত বড় বড় গুনাহ হোক আল্লাহ ক্ষমা করে দেন। এই যে ইয়াতে হাদিসে আসছে একজন যে জাহিলি যুগের অর্থাৎ ইসলামের পূর্ব যুগের একজন লোক ছিল, সে 99টা খুন করছিল। 99টা খুন করে তার মধ্যে একটা অনুশোচনা আইলো, আরে আমি কি করতেছি। সে একজন ধর্মদাতাকের কাছে গেল, গিয়া বললো ভাই আমি তো এতটা খুন করছি, আমার কি ক্ষমা আছে? বলে না না না, তোমার কোনো এতটি খুনা করছো, এতটি মানুষ করছো, তোমার মাফ নাই। এই লোক কি করলো, তারেও হত্যা করলো। এবার 100 পূর্ণ করলো। পূর্ণ করার পরে এইবার তিনি চিন্তা করলো যে আমি কার কাছে যাই আমি নিজেকে সংশোধন করার জন্য। তিনি শুনলেন যে এমন জায়গায় একজন ধর্মঘাতক আছে, তিনি তার উদ্দেশ্যে গেলেন। এখানে গিয়ে বললেন যে আমি তো এই অপরাধ করছি, আমি তো 100 গুণ করছি, আমার কি ক্ষমা আছে? তখন বললে হ্যাঁ 100 কেন, তুমি আরো বেশি করলো, তুমি যদি আসতে তওবা করো আল্লাহর কাছে ফিরে আসো, আল্লাহ এসছে বেশি আর সমুদ্রের খানা পরিমাণ কোনো আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে তুমি একটা কাজ করো, তুমি এখন এই তওবা করে তুমি ওই গ্রামে কিছু ধার্মিক লোক আছে তাদের থেকে ইসলাম শিক্ষা দিন শিক্ষা তুমি তাদের সাথে কি করবা, জীবনযাপন করবা, ইসলামিক জীবনযাপন করবা। তো ওই লোকের কাছ থেকে ওই ধর্মদার কাছে তওবা করেছে, ওই গ্রামের দিকে রানা হইল। ওই গ্রামের দিকে যখন রানা হয়েছে কিছু দূর যাওয়ার পরে তার মৃত্যু হয়ে গেল। এবং যখন মৃত্যু হয়ে যায় শেষে মৃত্যুর শেষ মানে শক্তিটা সে একটু বুকে আশ্রা দিয়া ওই দিকে যাইছিল, মানে মৃত্যুর শেষে যখন পড়ে গেছে শেষ পর্যন্ত মৃত্যু হওয়ার কোনো মুহূর্তে তার ইচ্ছা হইলো একটু হামাগুড়ি দিয়ে হইলো যেন ওইখানে যাইতে পারে। এই মুহূর্তে দুইজন ফেরেশতা এলো, গজবের ফেরেশতা, আযাবের ফেরেশতা। আযাবের ফেরেশতা বলতেছে রহমতের ফেরেশতা, আযাবের ফেরেশতা। আযাবের ফেরেশতা বলতেছে ওই ব্যক্তি সারা জীবন খুন করছে, অতএব আমি তার দম কবজ করবো। আর রহমতের ফেরেশতা বলতেছে যে না, এ লোক ঈমান আনছে, তওবা করছে। এইভাবে তাদের মধ্যে ঝগড়া হইল। হাদিসের বর্ণনা আসছে যে আরেকজন ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দিলেন মীমাংসা দেওয়ার জন্য, এবং তারা গিয়া ওই ফেরেশতাকে বললো আচ্ছা ভাই রাখো তোমরা দেখো তো ওই লোক যে এই গ্রামে যাইছে হয়তো ভালো কাজের জন্য গেছিল, রাস্তাটা কোনটা বেশি, যদি এই দিক দিয়ে বেশি হয় তাহলে তুমি মনে করো ভাই মোমেন, আর যদি ওই দিক মানে এই দিকে ভালোর দিকে ওই দিক যদি কম হয় তাহলে বুঝবা সে ভালো। এইভাবে বাঁধবা দেওয়া রাস্তাটা। এবং হাদিসে বর্ণনা আসছে আল্লাহ কি করলেন, যে দিক দিয়ে পিছন থেকে আসছিল আল্লাহ ওই রাস্তাকে বললেন তুমি সংকুচিত হও, আর যেদিকে সামনে রয়েছে আল্লাহ বললেন তুমি সম্প্রসারিত হও। তা কি করলো এইভাবে এইটার সম্প্রসারণ করছে, ওটার সংকুচন করছে। পরে দেখা গেছে মাঠটা দেখা গেছে যে গেছিল ওই যে দিকে ভালোর দিকে গেছিল ওই দিকে আর একটু বেশি গেছে। এই জন্য দেখেন আল্লাহ তার তওবা কবুল করছে। এই ব্যক্তি 100 গুণ হইল, সে তওবা করে আল্লাহ, সে কি নামাজ পড়ছে, সে কি রোজা রয়েছে, সে কি জিহাদ করছে, সে কি হজ করছে, না, তার তওবা কবুল হয়েছে। এই জন্য সূরা তাহরিম 66 নম্বর সূরা কোরআনের 8 নম্বর আয়াতে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু তাওবাতান নাসুহা, তুমি তওবা করো নাসুহা, খালেস তওবা। দেখেন দুঃখের বিষয় আজকে আমাদের দেশে এক শ্রেণীর লোক আছে যারা তওবা খালেস তওবা বুঝে না। নাসুহা মানে কি, খালেস তওবা। আমাদের দেশে বিখ্যাত পীরে কামেল এই তার বইয়ের মধ্যে লেখছে, তাওবাতুন নাসিহার ব্যাখ্যা লেখছে, নাসু নামে একজন ব্যক্তি ছিল। ওই নাসু এক রাজার বাড়ির রাজার রাজরানীর খেদমত করতো মহিলার বেশ ধরে। শেষ পর্যন্ত ওই রাজার বাড়িতে কি হয়েছে, হাত চুরি গেছে। দেখ কত মূর্খ, এই কত মূর্খ। নাসুয়া অর্থ হলো খালেস তওবা, এটার অর্থ হচ্ছে একটা মানুষ। নাসু মানে একজন মানুষের নাম দিছে। এই গল্প লেখছে এই যে বাদে মারফত ইয়াদে খোদা বইয়ের মধ্যে। তারপরে কি করছে, এরপরে লেখছে এইভাবে, হ্যাঁ সে কি যখন এইভাবে সে এই গল্পের মধ্যে এইভাবে লেখছে যে নাসুয়া যখন দেখা গেছে যে ওই চেক করবো পায় না, হারান গেছে পায় না, তো রাজা অর্ডার করছে যারা যারা দাসী আছে সবারে আনয় করো, বন্দি করো, এবার একজন তো উলুঙ্গ করে চেক করো কার কাছে হার আছে দেখি। এইবার নাসু যে লোক নাসু কইতে হারে আমি তো হার নিছি না, এটা সত্য, কিন্তু যখন আমার কাপড় খুললে তখন দেখবো আমি মহিলা না, আমার তো মৃত্যুদণ্ড দিব। সে এমন অনুতপ্ত হইল, এমন পায়ে তওবা করলো, শেষ পর্যন্ত তার চেক করার আগে আর দুইজনের আগেই পাই দিল। এই গল্প লিখছে নাসু মানে একজনের ব্যক্তি, অথচ নাসুর শব্দের দেখেন এই শব্দটার অর্থ জানে না। নাসুর শব্দের অর্থ খালেস তওবা,
যে এই তওবা একনিষ্ঠর সাথে হবে, অথচ অর্থ না বুঝতে আন্তাজি লেখছেন নাসুয়ার গল্প। আমরা কিন্তু এই তওবাতুন নাসুয়া খালেস তওবা যদি করতে পারি আল্লাহর কাছে, আল্লাহ কঠিন পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হইল আল্লাহ ক্ষমা করে দিবেন। এই জন্য 2 নম্বরের কাজ হলো, এই দশকের 2 নম্বরের কাজ হলো কি করা? ক্ষমা প্রার্থনা করা, তাওবা ইস্তেগফার করা। 3 নম্বরের কাজ হইল এই দশকে বেশি বেশি জিকির আজকার করবেন এবং বেশি বেশি জিকির করবেন। হ্যাঁ, উঠায় বসায় চলা ভিড়ায় সবসময় এবং বেশি করবেন। কোরআন মাজিদে সূরা আল ইমরানের 57 নম্বর আয়াত বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হ্যাঁ হে মুমিনেরা তুমি কি করো, যে তোমরা এইভাবে করবো কি জানি একটা, অর্থাৎ তোমরা বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, খাবার শোয়া অবস্থায়, এইভাবে সর্বাবস্থায় তোমরা কি করো? জিকির করো, আল্লাহর জিকির করো। এই জন্য আল্লাহর জিকির সবচেয়ে বড় উত্তম আমল হচ্ছে সর্বাবস্থায়। যার জিব্বা আল্লাহর জিকিরে তরুততা থাকবে, আগ্রহ থাকবে, সেই কারণে সে জান্নাতে যাবে। এই জন্য আমরা এই দশকে বেশি 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 কি করবো? জিকির করবো, বেশি বেশি আল্লাহর স্মরণ করবো। আল্লাহ হাদিস শরীফ আছে বেশি বেশি তাসবিহ, তাহলিল, তাহমিদ, তাকবীর বেশি বেশি পড়বো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই সমস্ত জিকিরগুলি বেশি বেশি সদা সর্বদা পড়বো। 3 নম্বর। তারপরে 4 নম্বরের কাজ হচ্ছে এই দশকে বেশি দান করা, বেশি দান করা। আপনারা হাদিস শুনছেন, রমজানের চেয়েও বেশি বরকত হচ্ছে এই দশকে দান করা। এই জন্য এই দশকে বেশি বেশি দান খয়রাত করা এবং বেশি বেশি নফল সালাত করা, বিশেষ করে কিয়ামুল লাইল, অর্থাৎ আমরা যে রাতের নামাজ এটা যেন মিস না করি, বেশি বেশি কিয়ামুল লাইল করি, তারপরে নফল সালাতগুলি বেশি বেশি করি। আর একটা জিনিস নিয়ত করবো, এই মাসের শুরুতে 10 তারিখ পর্যন্ত কেউ যেন কারো যেন তাকবীরুল্লাহ না ছুটে, আমরা যেন জামাতের সাথে সালাতগুলি আদায় করি, এই জন্য বেশি বেশি চেষ্টা করবো। আর 5 নম্বর হচ্ছে এই মাসের 5 নম্বর কাজটা হচ্ছে 1 থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম, নফল সিয়াম। রাসূল তাই করতেন। রাসূল জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তিনি 1 থেকে 9 পর্যন্ত একটানা রোজা রাখতেন, এই নফল রোজা। একটা দুর্বল হাদিসে আসছে, হাদিসটা যদিও দুর্বল বলা হয়েছে, যে এক এক দিনের সিয়ামের 1 বছরের সিয়ামের সওয়াব এরকম। এবং আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে এই দশক, এই 9 তারিখের রোজাটা, এটা এই 9 তারিখের রোজাটা এটা কি 10 বছরের এরকম রোজা সওয়াব। অনেকে বলছে হাদিসটা দুর্বল, যাক দুর্বল, কিন্তু বিষয়টা হলো এই তারিখে, এই দশকের আমলের বিশেষ ফজিলত রয়েছে। আমরা ধরো এই তারিখে চাঁদ উঠলেই যেন রোজা রাখি, আমরা তো শুধু রমজানের রোজা রাখি আর রাখি না, কিন্তু রাসূল এই তারিখ থেকে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত একটানা রোজা রাখতেন। এটা হলো 6 নম্বর কাজ হচ্ছে এই তারিখে চাঁদ উঠার পরে ওই চাঁদ উঠার পরে তাকবীরে মাতলাব করবেন। তাকবীর 2 রকমের, তাকবীর হচ্ছে 2 রকমের, একটা মাতলাব, একটা মুকাইয়িদ। মাতলাব হচ্ছে আম, যেটা চাঁদ উঠার পরে একেবারে 13 তারিখ আসর পর্যন্ত সবসময় পড়বেন, এটা হলো তাকবীরে মতলব বলে। এটা চাঁদ উঠার পরে দেখেন সাহাবীরা, হযরত আবু হুরায়রা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, এই সমস্ত সাহাবীরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই সমস্ত সাহাবীরা এই দিনে বাজারে চলে যেতেন। এই জিলহজ মাসের 10 তারিখে, মানে এর ভিতরে তারা বাজারে যাইতেন। বাজারে কোনো দরকার নাই, তারা বাজারে যাইতেন ওই তাকবীরটা বলার জন্য। যেখানে মানুষ কেনাকাটা ব্যস্ত, মানুষ কাফের, এখানে গিয়ে তিনি উচ্চ কণ্ঠে বলে উঠতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এরকম করতেন। উদ্দেশ্য হইল যাতে করে অন্য সাহাবীরা শুনে পড়ে। কিন্তু আমরা করি না। এমনকি আমাদের সমাজে আজকে যদি কেউ একজন লোক বাজারে গিয়ে এরকম উচ্চস্বরে এরকম তাকবীর বলে, তার তিরস্কার করা হবে, তাকে ঠাট্টা করা হবে, তারা ঠাট্টা করবো। কেউ কোথাও মুসল্লি দেয়, আবার কেউ বলবো এটা মাথার কি সমস্যা আছে, মাথার কোনো সমস্যা আছে, বাজারে জুড়ে ঘুরে দেয় তকবীর বলে, এরকম বলবো। কিন্তু সাহাবীরা এই কাজটা করতেন। এই দশকের সাহাবীরা বাজারে যাইতেন একটাই কারণ, বেশি বেশি তাকবীর, তাহলিল, তাহমিদ পড়ার জন্য, তাকবীরে মাতলব করার জন্য। এটা সবসময় করা যায়। এটা হলো তাকবীরে মাতলব হচ্ছে, এটা সবসময় করা যায়। আরেকটা আছে যেটা 9 তারিখে, যেটা এটা হলো তাকবীর মুকাইয়িদ, এটাকে তাসরিক বলা হয়। তো এই কাজটা করবেন। এরপরে 7 নম্বরের আমলটা হচ্ছে সমর্থ থাকলে
এই মাসে হজ করবেন, এই তারিখ এই দশকে হজ করবেন, যেটা হজের মৌসুম, যাদের সমর্থ আছে হজ করা সবচেয়ে উত্তম কাজ। ওয়ালিল্লাহি আলান নাসি হুজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মহান আল্লাহ তাআলা বলছে, যাদের মক্কা মদিনার সফরের ক্ষমতা মানে সুযোগ আছে, আর্থিক সুবিধা আছে, স্বাস্থ্যগত ভালো আছে, এইভাবে যাদের সুবিধা আছে তারা যেন কি করে, হজ করে। এই জন্য যাদের সমর্থ আছে এই জন্য হজ করবেন। কারণ হজ একটা হজ দেখেন, লাইসা জাযা ইল্লাল জান্নাহ। দুনিয়ার যত আমল করবেন সবগুলির সওয়াব আছে। নামাজ পড়বেন সওয়াব আছে, যাকাত দিবেন সওয়াব আছে, সৎকর্ম করবেন সওয়াব আছে, পরম করবেন সওয়াব আছে, সালাম দিবেন সওয়াব আছে। কিন্তু একটা আমলের সওয়াব নাই, হজের কোনো সওয়াব নাই। লাইসা জাযা ইল্লাল জান্নাহ, কোনো বিনিময় নাই, একমাত্র জান্নাত। যদি হজ আপনার কবুল হয় এটার সওয়াব নাই, তবে আপনার এটার বিনিময় পাবেন জান্নাত। অতএব কারো যদি সওয়াব, কারো যদি হজ কবুল হয়ে যায় তার বিনিময় একটাই, সে জান্নাত পাবে। অতএব যেন আমরা সমর্থ যাদের আছি আমরা যেন কি করি, হজ করি। আছে অনেক লোক আছে লক্ষ লক্ষ টাকার মালিক, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, কিন্তু হজ করে না। জিগাইলে কয় আরো কত দায় দায়িত্ব রয়েছে, অনেক কিছু রয়েছে। কিন্তু আপনি যদি অবস্থা মারা যান, আপনার হজ তখন ফরজ হয়েছে। ফরজ মানে কি, ফরজের সীমানাটা কতদূরা। আমনে বাড়িতে গেলে সীমানাটা বুঝলেন কতদূরা। আমনে যদি খরচ লে দেওয়ার মতো খরচ থাকে আর 3 মাসের খরচ বাদ দিয়ে যাইতেন, তাইলে আপনার খরচ। এটা 10 কোটি টাকা কথা না। আপনি যাতায়াত, হজের যাতায়াত টাকাটা আওয়া যাওয়ার খরচটা লয়ে যাইবেন, আর 3 মাসের লাগি বাড়িতে খাবার টাকা দিতে পারবেন। এইটুক থাকলে আপনার হজ ফরজ। আর তারা হজ ফরজ হওয়ার হজ করে না, তারা তাদের মুনাফিকি অবস্থায় না মারা মৃত্যু হবে। এই জন্য আমরা যেন এই ফরজ হজ বেশি বেশি যাতে হয়েছে আমরা যেন পালন করার চেষ্টা করি। 8 নম্বরে যে কাজটা করবেন এটা হলো এই মাসে তাকবীরে তাশরিক, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ থেকে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত এই 23 সালাতে, প্রত্যেক সালাতের পরে পুরুষেরা সশব্দে আর মহিলারা আস্তে আস্তে এই তাকবীর করবে একবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা ওয়াজিব, এটা পড়বেন। কত তারিখ? 9 ফজর, 13 আসর। এই তাকবীরে এটা বলা হয় তাকবীরে তাশরিক, এটা করবেন। এই কাজটা আমাদের করা দরকার। এরপরে 9 নম্বরে যে কাজটা করবেন, 9 নম্বরের আমাদের দায়িত্ব করণীয় হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ, অর্থাৎ আশুরার দিন, আরাফার দিন, অর্থাৎ আরাফার দিনের সিয়াম। এই সিয়ামটা অত্যন্ত দামি সিয়াম। দেখেন দুনিয়াতে আগাম গুনাহ মাফ হয় এমন হাদিস নাই। একটা হাদিস পাইতেন না যে অগ্রিম 1 বছরের গুনাহ মাফ হয়েছে, একটাই হাদিস, সিয়ামু ইয়াউমুল আরাফা আহতাসিবু আলাল্লাহ রাসূল বলছে যে এই আরাফার দিনের সিয়াম, এটা পিছনের 1 বছরের গুনাহ আর সামনের 1 বছরের গুনাহ, বিগত 2 বছরের গুনাহ মাফ হয়। এটা কোন গুনাহ? কবিরা গুনাহ না, কবিরা গুনাহ না, সগীরা গুনাহ। বিগত 1 বছর, সামনের 1 বছর, এই 2 বছরের গুনাহ মাফ হবে যদি এই দিনে রোজাটা রাখেন, অর্থাৎ 9 তারিখ। এখন রাখবেন কবে? আমাদের দেশে এটা নিয়ে অনেক সমস্যা হয়ে গেছে। কেউ বলে 9 তারিখ, কেউ বলে আরাফার দিন। অর্থাৎ আরাফার দিনে যদি রাখেন তাহলে আমরা তো 8 তারিখ হইব, কারণ সৌদি আরবের দিন আরাফা, এই দিনে আরাফা হইব। এখানে ওলামাদের প্রসিদ্ধ মত, যদিও কেউ কেউ বলছে তারিখে, কিন্তু ওলামাদের, বিশেষিত ওলামাদের মত হচ্ছে এই জিনিসটা আরাফার সাথে সম্পৃক্ত, তারিখের সাথে না। দেখেন রাসূল কিন্তু এইভাবে বলতো, যদি যে 9 তারিখের রোজা রাখবে না, রাসূল বলছে সিয়ামুল আরাফা, নির্দিষ্ট করে আরাফার দিনে। আরাফা তো দেখেন ঈদের নামাজ তো সারা পৃথিবীতে অনেকে কয়, আবার অনেকে আছে যারা এখানে বলে যে এই যে একসাথে ঈদ করবো, একসাথে রোজা রাখবো, এই সমস্ত লোকেরা কিছু বলে। তারা যখন বলি যে এই সিয়ামটা হবে আরাফার দিনে, তখন তারা বলে তো সিয়াম আরাফার দিনে হইলে ঈদ কেন আলাদা আলাদা হইব? ঈদ একদিন হোক, এটার সাথে এটার সম্পর্ক নাই। ওইটা হলো আরাফার সাথে সম্পর্ক। যেদিন হাজিরা আরাফাতের ময়দানে থাকবে ওই দিন, তারিখ যতই হোক ওই দিনে থাকতে হবে, এটাই নিয়ম। আর তারা বলে যে 9 তারিখে এরকম বলে, কিন্তু আসল বিষয়টা হলো আপনি আরাফে কি বাংলাদেশে আছে? পৃথিবীর কোনো জায়গায় আছে? ঈদের মাঠ তো প্রতি জায়গায় আছে, ঈদ তো সব জায়গায় করতে হবে। আরাফার মাঠ পৃথিবী ছাড়া কোনো নাই। আবার কেউ আমাদের দেশে কেউ মনে করে যে আরাফার মাঠে তো টঙ্গিও আছে, তারা তো টঙ্গিরও আরাফার মাঠ মনে করে। এমনকি তারা কি বলে শুনেন, এই যে এই তাবলীগের একটা বই আছে, এই বইটার মধ্যে 80 পৃষ্ঠার মধ্যে লেখছে যে কাবা করে কেউ যদি নামাজ পড়ে 1 রাকাতে
বছর সওয়াব হবে, এটা ঠিক আছে, সহিহ হাদিস। কিন্তু তারা বলে কেউ যদি টঙ্গীর মাঠে নামাজ পড়ে যে 1 রাকাতে 1 কোটি টাকাতে সওয়াব হবে, এই সমস্ত কথাবার্তা বলে। এবং তারা বলে যে এইখানে এই টঙ্গীর মাঠে উপস্থিত হলে এটা হজের সমান সওয়াব হবে বা হজের বেশি হবে। এই যে তো এই তারা বলে, তাদের কোনো দলিল নেই, এটা তারা মন করা বলতে বলে। এই জন্য সিয়ামটা রাখবেন 9 তারিখে না, আরাফার দিনে। যেদিন আরাফার দিন ওই দিন রাখবেন, যেদিন হাজিরা আরাফা যায় ওই দিনেই সিয়ামটা রাখবেন। তাইলে একটা সিয়ামে আপনার কি হবে, পিছনের 1 বছরের, সামনের 1 বছরের, 2 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। এটা অত্যন্ত বরকতের দিন। তাইলে সবচেয়ে বরকতের দিন কোনটা? তাহলে আরাফার দিন না, আরাফার দিনটা হচ্ছে হাজিদের জন্য। দেখেন এই আরাফার দিনটা হচ্ছে এমন ক্ষমা, আরাফার দোয়ার চাইতে শ্রেষ্ঠ কোনো দোয়া নাই পৃথিবীতে। আর কোনোদিন আল্লাহ এত মানুষকে ক্ষমা করেন না। আরেকটা জিনিস জানেন, আপনারা জানেন, হাদিসে জানছেন, আল্লাহ প্রতি রাতের শেষের অংশে দুনিয়ার পৃথিবীর প্রথম আকাশে নামেন, কিন্তু এমন একটা হাদিস নাই দিনের বেলায় একটা হাদিস পাইতেন না। কিন্তু একটা হাদিসই আছে, একদিন আল্লাহ পৃথিবীতে দিনের বেলায় আসে, ওইটা হলো আরাফার দিন, এবং অতি নিকটে আসে। একদম আরাফার দিনে আল্লাহ একেবারে নিকটে আসে এবং ক্ষমা করতে থাকে। আরাফার দিনে যত ক্ষমা হয় পৃথিবীতে আর কোনোদিন এত ক্ষমা হয় না। সেদিন রাসূল বলছে, আমি শয়তানকে সবচেয়ে বেহাল অবস্থায় দেখছি। আরাফার দিনে সে নিজের মাথার চুলগুলি ছিঁড়ছে, উস্কু অবস্থায়, গুলিবেলুন অবস্থায় নিজের মাথার চুলগুলি টেনে ছিঁড়ছে, আর বলছে আমার জীবনের সবগুলি চেষ্টা আজকে মাটি হয়ে গেল। একটা লোকের 80 বছর আমি তার গুমুরি অবস্থায় রাখছিলাম, কিন্তু আজকে সে এই মাঠে আইসা আল্লাহর কাছে কান্দা 80 বছরের সবগুলো মাফ করে দিয়েছে, আমার জীবনের সব প্রচেষ্টা শেষ করেছে। এই জন্য সবচেয়ে বেশি কষ্ট পায় শয়তান ইয়াউমুল আরাফা। আরাফার দিনে সবচেয়ে বেশি কষ্ট পায় শয়তান বেশি কষ্ট পায়, কারণ শয়তানের প্রচেষ্টা সব গুলি হয়ে যায়, মাটি হয়ে যায়। এই জন্য আল্লাহ এই আরাফার দিনে যত ক্ষমা করেন, এত ক্ষমা কোনোদিন করেন না। লাইলাতুল কদরের একটা সম্মানিত নাই। দেখেন এখানে আপনি এই যে লাইলাতুল রমজানের যে লাইলাতুল কদর, এটাও সম্মানিত, এরকম না 1000 মাসের। কিন্তু দুইটার মধ্যে কোনটা? মুফাসসিরগণ বলছেন যে রাত হিসাবে লাইলাতুল কদর এইটা শ্রেষ্ঠ, আর দিন হিসাবে ইয়াউমুল আরাফা এটা শ্রেষ্ঠ। তো দিন হিসাবে জিলকদ মাসের 10টা দিন, আর রাত হিসাবে রমজানের শেষের 10টা রাত। এই রাত হিসাবে রমজানের 10টি রাত শ্রেষ্ঠ, আর দিন হিসাবে জিলহজ মাসের এই 10টা দিন হলো শ্রেষ্ঠ দিন। এই জন্য আমরা যেন এই দিনের আমলগুলি আমরা যেন করি, এবং সবাই আজকে যারা আমরা তোমার খুতবায় আসছি আমরা যেন নিজেরাও করি এবং সবাইকে আমরা জাগরণ সৃষ্টি করি সবার মাধ্যমে। হ্যাঁ, সবাই যেন আমলগুলি করে, প্রত্যেকের উৎসাহিত করি। অনেকে জানে না এটা যে আমলের সময়, এটা যে সবচেয়ে উত্তম আমল, রমজানের চেয়েও বেশি আমলের সময় এটা মানুষ জানে না। মানুষ ব্যস্ত থাকে নানান কাজ নিয়ে। আমরা এই দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই 10টা দিন যেন আমরা কি করি, বেশি বেশি আমল করি। এবং ইয়াউমুন নাহার হচ্ছে সবচেয়ে দামি দিন, যেহেতু এই দিনে 5টা বড় বড় কাজ হয়। এই জন্য হাজিদের জন্য হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ শ্রেষ্ঠ, আর আমাদের জন্য হচ্ছে জিলহজ মাসের 10 তারিখ। দেখেন আল্লাহ কোরআনে কি বলছে, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফি ওয়াল ওতর। আল্লাহ 10টা রাইতে শপথ করছে। আল্লাহ শপথ করছে কি লাগি? আল্লাহ শপথ করছে যে এই বিষয়গুলি গুরুত্ব বুঝাইবার লাগে। এখানে এই ফজরের শপথ করছে। ফজর কোন ফজর? এইটা হলো জিলহজ মাসের 10 তারিখের ফজর, এই 10 দিনের শেষের ফজর। দেখেন এই দিনে অনেক মানুষ ফজরের নামাজ পড়ে না, এই জন্য দেখবেন অনেক লোক কুরবানি নিয়ে নাম ব্যস্ততা। এই ফজরের শপথ করছে আল্লাহ। আর কল্লাই ইজায়াসত, এবং এখানে জোর বেদর, জোর হচ্ছে কোনগুলি? জোর হচ্ছে 10 তারিখ, বেদর হচ্ছে 9 তারিখ। এবং এইখানে এই 10টা দিনের জোর এবং বেদর সবগুলির দিনে শপথ করেছে। এই 10টা দিন আল্লাহর কাছে অনেক প্রিয়, এত প্রিয় আমল আল্লাহর কাছে নাই। এই জন্য আমরা এই 10টা দিনকে আমরা নিজেরা এই দিনগুলিকে আমরা ইবাদতের মৌসুম হিসেবে রমজানকে যেভাবে গুরুত্ব দিয়ে করছি, এইভাবে করি। দেখেন রমজানের গুরুত্ব আলাদা, একটা হাদিস বললে বুঝবেন। আমরা তো এই যে সিয়াম ইয়াউমুল আরাফা আতাসিবু আতাসিবিল্লাহি আইয়াকাফারা সানাতাল্লাতি কাবলাহু সানাতাল্লাতি বাদাহু। এই হাদিসের অর্থ হইল একজন বান্দা যদি ওই রোজা রাখে তার 1 বছরের অতীতের গুনাহ মাফ, 1 বছরের ভবিষ্যতের গুনাহ মাফ। এখন রমজানের পাওয়ারটা কতটা দেখেন।
এইবার বুঝুন রমজানের পাওয়ার কত, ফরজের পাওয়ার কত। কি বলছে? হ্যাঁ, ওইখানে লিমিট দেওয়া, ওইখানে লিমিট দেওয়া 1 বছর, কিন্তু রমজানেরটা আমাদের লিমিট নাই। মা তাকাদ্দামা মিন জামবি, তার জীবনের পিছনে সব গুনাহ মাফ। তাহলে ফরজ রোজার ক্ষমতা কত বড় দেখছেন নি? এটা তো 1 বছর। ওই যে এটার তো ক্ষমতা হলো 1 বছর, আর ফরজ রোজার ক্ষমতা হইল পিছনে যদি 80 বছর হয়, 70 বছর হয়, মা তাকাদ্দামা মিন জামবি, তার পিছনের সমস্ত গুনাহ ফরজ রোজার কারণে আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলি বুঝার তৌফিক দেন। রমজান গুরুত্বপূর্ণ দিন, আর এই যে এই সিয়াম জিলহজ মাসের 10টা দিন অতি গুরুত্বপূর্ণ ইবাদতের মৌসুম হিসাবে আমরা যেন নিজেরা করি, আমাদের পরিবার পরিজনকে যেন এই মাসে এই 10টা দিন যেন আমরা উৎসাহিত করি নফল ইবাদত বিশেষ করার জন্য। আল্লাহ যেন তৌফিক দেয়। মা আকুলি কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।